আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের দেখাবো লেয়ার মুরগি কিভাবে রান্না করে। তো চলুন শুরু করি। আমি প্রথমে লেয়ার মুরগিগুলো ভালোভাবে ধুয়ে ঝুড়িতে পানি ঝরা দিব। তারপরে প্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে সাথে কিছু দারচিনি এলাচ দিয়ে দিব। আর তারপরে আমি মশলা অ্যাড করব 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। আমি পরে আবার 1/2 চামচ করে মশলা দিয়েছি। এরপর আমি কিছুটা কাঁচা ঝাল দিয়ে নেব। তারপরে শুকনো ঝালের গুঁড়া দিব পরিমাণ মতো। তারপরে হলুদ দিব 2 চামচ। তারপরে আমি ধনিয়ার গুঁড়ো দিব 1 চামচ, জিরার গুঁড়া দিব 1 চামচ, আর গরম মশলার গুঁড়া দিব 1 চামচ। এই তো আমার মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে আমি মশলাটা অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এরপর আমি কিছুটা লবণ দিয়ে নিলাম। তারপরে কিছুটা পানি দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। যখনই দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা সবটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। সব মাংস একসাথে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পরে এই যে মুরগি থেকে পানি উঠে এসছে, এই পানিটা ভালোভাবে শুকিয়ে নিব। আমি আগে কোনো পানি ইউজ করিনি, এই পানিটা শুকাবে তারপরেই আমি পানি দিব। এই পানিটা শুকিয়ে গেছে, ভালোভাবে কষা কষা হয়ে গেছে। এখন আমি কষানোর জন্য আবার একটু পানি দিব। লেয়ার মুরগি অনেক শক্ত হয়, তো এই জন্য একটু বেশিক্ষণ ধরেই এটা সিদ্ধ করতে হয়। তারপরে আমি যে কষানোর জন্য অল্প করে পানি দিয়ে নিলাম। এই পানিটা এবার ঢাকা দিয়ে আমি এই পানিটাও শুকিয়ে কষা কষা করে নেব। তাহলে মুরগিটা 80% সিদ্ধ হয়ে যাবে। যেই কষানো হয়ে গেছে তারপরে আমি আবারও 1 মগ পানি দিয়ে নিলাম, ঝোলের পানি। এটা ভালোভাবে ফুটিয়ে ঝোলটা কমিয়ে নিব। ঝোলটা যেই কমে যাবে তারপরে জিরার গুঁড়া দিয়ে আমি রান্নাটা শেষ করব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।